মেগাস্টার শাকিব খানের পশ্চিমবাংলায় ক্রেজ কতটা? ওনার সিনেমা কেউ দেখে? কলকাতায় তুফান এলে কি সেটা চলবে? এর আগে নবাব, শিকারি এই সিনেমাগুলো কি চলেছিল কলকাতায়? অনেকেরই তো বক্তব্য নাকি নবাব একটা ফ্লপ সিনেমা, অথচ যদি আমরা গুগলে সার্চ করে দেখি 9.5 কোটি টাকা বক্স অফিস কালেকশন দেখায়। হাস্যকর বিষয়। আসলে হেটার্সরা যা বলার সেটা তো বলবেই। একটা প্রবাদ বাক্য আছে না, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, এটা মেগাস্টার শাকিব খান বলেন হেটার্সদের উদ্দেশ্যে। আমি এখন তোমাদেরকে এই ভিডিওতে বলবো নদিয়া জেলায় মেগাস্টার শাকিব খানের ক্রেজ কতটা। তার আগে একটা ছোট্ট করে বলি, মুর্শিদাবাদ যখন ঘুরতে গিয়েছিলাম, মুর্শিদাবাদে এরকম প্রচুর বেশ কয়েকজন সাকিবিয়ানের সঙ্গে পরিচয় হয়েছিল। মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু মানে বেশ অনেক সাকিবিয়ানরা থাকে। আসামে তো তোমরা জানোই, শিলিগুড়ির দিকটা, নর্থের দিকটা ছেড়েই দাও। আমি অবাক হয়ে গেলাম নদিয়া চত্বরে সাকিব ভাইয়ার এরকম ক্রেজ কেন বলছি জানো? কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগরের অত্যন্ত অত্যন্ত পুরনো একটি সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন, যে সিনেমা হলটার নাম হচ্ছে সঙ্গীতা সিনেমা হল। আমিও 2-1 বার গিয়েছি সেই সিনেমা হলটাতে সিনেমা দেখতে। আজ থেকে নয়, নবাব যখন থেকে রিলিজ হয়েছিল আজও তাদের হলে এই সিনারিওটা দেখতে পাওয়া যায়। তোমাদের আমি একদম দেখাবো, কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছ এখানে আজও পর্যন্ত সঙ্গীতা সিনেমা হলে গেলে এই সিনারিওটা দেখতে পাওয়া যায়, যেখানে মেগাস্টার শাকিব খানের নবাব সিনেমার পোস্টার আজও লাগানো তাদের সিনেমা হলে। কেন লাগিয়ে রেখেছেন? এরপরে আর প্রচুর হাইপদার কোনো সিনেমা রিলিজ পায়নি এতগুলো বছরে। সেই ছবিগুলোর পোস্টারের থেকে নবাবের পোস্টার বেশি কেন? অনেকেরই মনে হতে পারে বেশি কেন। তাদের ইচ্ছে, তাদের মনে হয়েছে মেগাস্টার শাকিব খানের ক্রেজ আছে, আর এটা প্রমাণিত। নদিয়া জেলাতেও তার ফ্যান বেজ আছে, কলকাতাতেও তার ফ্যান বেজ আছে, এটা তো অবশ্যই মানতে হবে। এখানকার পশ্চিমবাংলার, আমাদের বাংলার যারা সুপারস্টারেরা আছেন, জিদ্দা, দেবদা, তাদের মতন ফ্যান বেজ তো মেগাস্টার শাকিব খানের হবে না, এটাই স্বাভাবিক। এখন যদি এটা বলতে যাওয়া হয় যে বাংলাদেশে শাকিব খানের থেকে জিদ্দার ফ্যান আর দেবদার ফ্যান বেশি, এটা খুব হাস্যকর বিষয়। কারণ যে নায়ক, যে দেশের সুপারস্টার, সেই দেশের তার ক্রেজ তো থাকবেই। তাই বলে আমি এটা বলছি না জিদ্দা বা দেবদার ফ্যান নেই বাংলাদেশে। এখন তো আবার লোকজন খুব অন্যভাবে নিয়ে নেয় সব ভিডিওগুলোকে। আমি জানি জিদ্দার ফ্যানও আছে, দেবদার ফ্যানও আছে বাংলাদেশে, তারাও সচেষ্ট, বাট সাকিবিয়ানদের মতো না, ওই পরিমাণটার মতন নয়। ঠিক তেমনই মেগাস্টার শাকিব খানের ক্রেজও আমাদের এপার বাংলায় জিদ্দা দেবদার মতন এতটা না হলেও এতটা, আর তুফান দিয়ে সেটা এতটা হবে আমরা আশা করি। এই আশাটাও আমরা রাখতে পারি। কাজেই যে সকল গণ্ডমূর্খের দলের এটা বক্তব্য না যে তুফান এপার বাংলায় চলবে না, আর পাইরেসি হলে কি হবে না হবে সেটা আমরা বরঞ্চ প্রযোজনা সংস্থার উপরেই দায়িত্ব দিই। কারণ আমরা তো পকেট থেকে টাকা বের করে প্রযোজককে দিইনি, এই যে আপনি এই 1,5 টাকা রাখুন, আপনি সিনেমাতে ইনভেস্ট করবেন। তাই তারা খুব ভালোভাবে জানেন কিভাবে তারা তাদের সিনেমাকে রিলিজ দিলে তাদের সিনেমাটা ভালো বিজনেস করতে পারবে। দিনের শেষে ছবি না চললে কারোর লস না, সবাই সবার পকেট মানি নিয়ে চলে যায়, গাড্ডায় পড়ে কিন্তু প্রডিউসার। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা এটা নিশ্চিন্তে থাকুন, এটা SBF এর ছবি, পাইরেসি হতে দেওয়া এত সহজ নয়। এবং আমি তো এটা চাইবো, যদি এই কথাই সত্যি হয়ে থাকে যে 17ই জুন 2 বাংলায় একসঙ্গে তুফান রিলিজ করছে, আমি SBF এর কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা দরকার হলে নিজেদের থেকে লোক প্রত্যেকটা হলে 2-3টে করে লোককে মোতায়েব করুন, যে সেখানে যেন তারা কড়া নজরদারি রাখে। মোবাইল ফোন যদি বের করে ভিডিও করতে দেখে, সাথে সাথে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে হলের বাইরে বার করে দিতে হবে। এতটা সচেষ্ট হতে হবে। ভালো মানের, ভালো গুণগত মানের সিনেমা দেখতে গেলে ওটাকে রেসপেক্ট করে দেখতে হবে, সিনেমাটাকে ভালোবেসে দেখতে হবে, ধান্দা করার জন্য নয়। একটু ক্লিপিংস তুলে দিলাম, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই, শাকিব খান তো নিমেষের মধ্যে ভাইরাল, পকেটে ভালো ভালো টাকা। তো এইগুলো যেন না হয়। আমি 2 বাংলাকেই বলছি, প্রিয়তমা এই রাজকুমারের বেলাতেও তো দেখলাম, কম তো আর পাইরেট ভিডিও ফেসবুকে ঘোরাফেরা করলো না। তাই সবার উদ্দেশ্যেই বলছি, সব জায়গাকার হলের উদ্দেশ্যে বলছি, প্রযোজকদের উদ্দেশ্যে বলছি, আপনারা এতটা যখন করছেন, এই ব্যাপারটাও আপনারা করুন যে পাইরেসি যেন কোনোভাবেই না হতে দেওয়া যায়। শেষ করলাম ভিডিওটা, এটাই বলা ছিল। মেগাস্টার শাকিব খানের ক্রেজ ওই বাংলায় যেমন, এই বাংলায় হয়তো অতটা নয়, অতটা হতেও বেশিক্ষণ নয়। টাটা।